2025 সালে 12 রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন নবী কবে, কত তারিখে এবং কী বারে? 12 রবিউল আউয়াল এটি এমনই একটি বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, মাহাত্ম্যপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন, যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি অলৌকিক এক জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন যা অন্যদের জন্মের বেলা হয় নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, মা আমেনা কোনো ধরনের প্রসব বেদনা অনুভব করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের ময়লার সাথে সম্পৃক্ত না হয়ে পাক পবিত্র অবস্থায়, পরিষ্কার অবস্থায় জন্মগ্রহণ করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি অলৌকিক একটি জন্ম। এই জন্মের মাধ্যমেই তিনি যে বিশেষ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে, আল্লাহ তাআলার দূত হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন, এটি উল্লেখযোগ্য একটি প্রমাণ বহন করে, নবীর জন্য নবুয়তের প্রমাণ বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীরা অগ্নি পূজা করত, হাজার হাজার বৎসর প্রজ্বলিত সেই অগ্নি পূজা তারা করতে থাকতো, কখনো সেটি নির্বাপিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে সেই আগুনের খণ্ডটি অগ্নি নির্বাপিত হয়েছে, নিভে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, সেই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে। নবীর জন্মের মাধ্যমেই আমরা অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত, জীবিতদের জন্য রহমত, মৃতদের জন্য রহমত, সারা পৃথিবীর কুল কায়নাতের জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত, সমস্ত প্রাণীকুলের জন্য রহমত, সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মটি এমনই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, যে জন্মের মাধ্যমে পৃথিবীর মধ্য থেকে অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন, সকল ধরনের অপকর্ম নাশাত হয়েছে। তাই আমরা আজকে জেনে নেব 2025 সালে 12 রবিউল আউয়াল বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি কত তারিখে এবং কী বারে। আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন নিয়ে আনন্দ অনুভব করে থাকি, আমাদের বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন ইন্তিকাল করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই দিনে জন্মগ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবার ইন্তিকাল করেছেন এটি নিশ্চিত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা শোকাহত হয়ে নফল রোজা রাখবো। এই দিনে আমরা আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে আমাদের ইমানি শক্তি বৃদ্ধি হবে। তাহলে আমরা জেনে নেব 2025 সালে 12 রবিউল আউয়াল
বা নবীর জন্মের দিন কবে, কত তারিখে এবং কী বারে? 2025 সালে সেপ্টেম্বর মাসের 6 তারিখ রোজ শনিবারে 12 রবিউল আউয়াল বা মিলাদুন নবী। আমরা যারা মিলাদুন নবী আলোচনা করে থাকি, যারার জন্য বোঝার জন্য চেষ্টা করে থাকি, আমরা যেন সঠিক পদ্ধতিতে মিলাদ নিয়ে আলোচনা করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।